বৈশাখী উৎসব উপলক্ষে ধর্মনগরে আয়োজন করা হয়েছে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা। মূলত এই অনুষ্ঠানটি বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সদস্যদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। এই উৎসবকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে নানান সাংস্কৃতিক কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে রবিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশুদের কিশোরদের নিয়ে এক বর্ণাঢ্য বসে আঁকো প্রতিযোগিতা। এদিন সকাল থেকেই বিভিন্ন বয়সের প্রতিযোগীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। রং তুলির আঁচড়ে তারা ফুটিয়ে তোলে প্রকৃতি, গ্রামীণ জীবন, বাংলা নববর্ষের ঐতিহ্য সহ নানান বিষয়। প্রতিযোগিতা স্থলে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শিশুদের সৃজনশীলতা ও শিল্প চর্চাকে উৎসাহিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করেছে উদ্যোক্তারা। কি রয়েছে বক্তব্য শুনুন। বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদের উদ্যোগে প্রত্যেক বছরই আমরা বৈশাখী উৎসবের আয়োজন করি। এই বছরও তার আয়োজন। আজ আমাদের কচি কাচাদের নিয়ে এই বৈশাখী উৎসবের একটা অঙ্গ বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে এবং এই বৈশাখী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনটা হবে আগামী 2রা জুন। ওই দিন ধর্মনগর অর্ধেন্দু ভবনেই এই সকালবেলা এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ওই দিন আজ যেমন বসে আঁকো প্রতিযোগিতা গেছে, আগামী 2 এবং 3 তারিখ রয়েছে সঙ্গীতের প্রতিযোগিতা, 4 তারিখ রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা, 5-6 তারিখ রয়েছে নৃত্যের প্রতিযোগিতা এবং 7 তারিখ রয়েছে তবলা প্রতিযোগিতা এবং তারপরে পুরস্কার বিতরণের অনুষ্ঠানও হবে। আগামী 2রা জুন বৈশাখী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উৎসব চলবে 7 জুন পর্যন্ত। এই কয়েকদিন ধরে নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, চিত্রাঙ্কন সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্থানীয় শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই সব কর্মসূচিতে অংশ নেবে। তবে উদ্যোক্তাদের আশা, বৈশাখী উৎসব শুধুমাত্রই বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং সৃজনশীল চর্চার প্রতি আগ্রহকে বাড়িয়ে তুলবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।